তো আমার স্বাস্থ্য বোন সোহানা দক্ষিণ পার আহেনে আমার ভুলে গেছে গা মানুষের টুইকে ওই যে ধান পার্টনার কত বড় বড়। তো ব্লগটা একদম বেহানা সকাল থেকে আরম্ভ করি। বেহানা সকালে আমি আর আমার স্বাস্থ্য বোন দুজনে পুরো কাপড় চোপড় পিন্ধে রেডি হয়ে গেছি গা। তার কারণে আজকে আমরা শহরে থেকে যাবো দক্ষিণ পার। তো কথা হলো কি আমার স্বাস্থ্য বোন সোহানা এই কয়দিন কিন্তু আমি উত্তর পার বাইতে আসাল, আর কালকে আব্বা আমার স্বাস্থ্য বোন সোহানারে সরে নিয়ে এসে। আর কয়দিন ধরে আপনারা দেখতেছেন আমি কিন্তু আবার হেলিকপ্টার চলাইতেছি, তার কারণ আমার মহারানী কিন্তু বর্তমান উত্তর পার বাইতে আছে। তো আজকে এই মহারানীরে নিয়ে যাবো দক্ষিণ পার। তো বড়িয়া করে বাইরে রেডি হইলাম। তো আজকে মনে করেন যে নানান রকমের সাগর মহাসাগর মরুভূমি মহামরুভূমি পাড়ি দিয়ে জান রাখবো ঘাট পারে, কারণ আমরা যেমন বাতার দিয়ে সরে ঘাট পারে থেকে অম্বুরা জিরো ঘাট পারে মানে দক্ষিণ পার। তো মধ্যে সরে হ্যাঁ আব্বার নাঙ্গল মার্কা গাড়িটা ঠাস করে বন্ধ হয়ে গেছে, আমার মন থেকে এসে ধান আলবাইবো। তো এখন কি করবো দুই ভাই বোনে কিছু দিশা পাইতেছি না। আমার স্বাস্থ্য বোন তো রোদের চুটে আবার মনে করেন খালি আমার আওয়ালে যা পলাইতেছে। তো এই যে এরকম একটা সর, আর এই সর দিয়ে মনে করেন যে জান লাগতেছে মুন্ডা কইতেছে গাড়িটা সিধে থুয়া আইডা যায়। তো জীবন ভরে আব্বার নাঙ্গল মার্কা গাড়িতে আমি আলবাইলাম, আর আজকে আব্বার নাঙ্গল মার্কা গাড়ি আমার আলবা হইতেছে। তার মানে জীবন ভরে গাড়ি আমি চলাইলাম আর আজকে গাড়িতে আমারে চলাইতেছে। তো মধ্যে বালুর সরা হ্যাঁ ছোট ভাইটার কষ্ট দেখে মনে হইতেছে আব্বার নাঙ্গল মার্কা গাড়ি যদি আমি মাথায় করেও নেই তাও মনে করেন যে আমার ঠান্ডা কোনো কষ্ট হয় না। তার মানে ছোট ভাইটা দেখেন যে এত বড় বড় গরু নিয়ে যাবেন নিচ্ছে বাইন্ধে দেবেন নিগা। এই যে পাশাপাশি কিন্তু আরো কয়টা গরু আইফেন নিচ্ছে। তো এইখানে গরু যদি মনে করেন যে একটা টান দেয় তাই কিন্তু ছোট ভাইটা ধরে আর হারবো না। আর এই ছোট ভাই এরকম করে ব্যাগ গরু নিয়ে যাবেন নিচ্ছে বাইন্ধে দেবেন নিগা। তাহলে ছোট ভাইটার দেখেন কেমন একটা কষ্ট মানে কেমন একটা দুঃখ তাই কোন। তো আমার স্বাস্থ্য বোন সোহানাকে আমার মাইরি খাওয়াবো নিয়ে কিছু দিশা পাইতেছি না, এরকম করে রাস্তার বগল আমার খাড়া করে থুয়া মাকই খেতে থেকে মাকই সিরবার গেছাল। তো তারপরে বহুত কষ্ট মষ্ট করে হেনে পেয়ে গেলাম ঘাট পাড়, আর ওই যে ঘাট পাড়ের দোকান আর এই যে মুড়া সাইডে কিন্তু দেখতেছেন আবার হেলিকপ্টারটা ল্যান্ড করে থিয়ে দিচ্ছে। তার কারণে এখন মোটামুটি 1 ঘন্টা টাইম বয়ে থাকা নেবো, কারণ একটা নাও আমরা রাগ দেখতে ছেড়ে দিল। আর এখন এই যে সামনে যে নাওটা দেখতেছেন এই নাওটা যাইবো, আর এবছরই কিন্তু নাও মানুষ উঠে নাইকে। তো টানে খারে থাকা বাদ দিয়ে আমি একটু নাও গেলাম যে নাও যে বই থাকি, আর নাও এখানে দিয়ে নাওয়ালা ছোট ভাইয়ের এরকম করে বিড়ি টানতেছে আর কইতাছে বিড়ি না খেলে বলে মানুষ এখন না, আর বিড়ি না খেলে বলে কোনো কামের ঝুঁকি ওঠে না, ওই বিড়ি মেন এরকম করে দুজনে দুইটা মাথার এন্ডে বিড়ি লাগিয়ে পুরা ঠিকসে টানতেছে। তো তারপরে বহু যুগ পরে কিন্তু নাওটা ছেড়ে দিল, মানে বহুত তপস্যা করার পরে নাওটা ছাড়লো। মোটামুটি 1-1.5 ঘন্টা খালি বয়ে থাকলাম। আর নাওয়ার মধ্যে দেখতেছেন খালি আঙ্গা আব্বার হেলিকপ্টারটা একলাই, তাছাড়া কিন্তু অন্য কোনো বাইক সাইক নাই। আর এই যে মুড়া সাইডে যে শহর দেখতেছেন এই শহরের নাম বোধহয় ঘুরামার একটা বিশ্বাস, আমি কিন্তু এত ভালো করে জানি না আর কি। তো অল্প একটু পরে নাওয়ার মধ্যে দাদা সাবলার খুন্তি বের করে পান আর সুপারি একখানা করে এরকম করে রাখা হইবেন নিশ্চয়, কয় পান ছাড়া বলে জীবনই চলে না। তো আমরা যে ঘাটে থেকে উঠছিলাম সেই ঘাটটা পার করে থিয়া ফিরা অন্য একটা ঘাটে এনে এরকম করে নাওটা খাড়াইলো। তার কারণ ওই যে পোলাহান গুনে যে দেখতেছেন এখানে পোলাহান কিন্তু অন্য অন্য শহরের থেকে এই শহরের স্কুলে আহে, মানে এরকম কষ্ট করে পড়ুন লাগে। তো আমরা শহরে থাকলে মানে শহরের পোলাহান গুনে আঙ্গ পড়তে কিন্তু খুবই অসুবিধা হয়, মানে শহরে থেকে যে পোলাহান গুনে ভালো করে পড়াইবো সেই পড়ানটা কিন্তু পরে হারে না। আর যার জন্য কিন্তু আঙ্গ শহরের বহুত মানুষ আজকে শিক্ষার দিক দিয়ে পাস পেরে রয়েছে। তো এই ময়না এক শহর থেকে উঠিয়ে নিয়ে এলো, এখন আর ফিরে আরেক শহরে নামিয়ে দিতেছে। তার মানে এই যে এই শহরে যে নামিয়ে দিব এনতে কিন্তু এই ময়নাগো মেলা দূর 8,000 লাগবো, তারপরে সে যায় না পাইবো বাড়ি। তো এত কষ্ট করে পোলাহান কিনা স্কুলে যায়। আর আঙ্গ কিছুমান পোলাহান উত্তর ভারতে আছে যেখানে পোলাহান নাকি বলে বাইতে দিয়ে গাড়ি দিয়ে স্কুলে নিয়ে যায়, তারপরেও কিন্তু স্কুলে যাবে না, ওই শহরে স্কুলে যায় আর এই শহরের থেকে যায়। তো এই শহরে যে নামিয়ে দিল এনতে কিন্তু বহুত দূর 8,000 লাগবো। তো বাস দিয়ে কোনো হানে গেলে যেরকম একটু পরে পরে জায়গায় জায়গায় যায় না খাড়ায়, এরকম করে কিন্তু এই নাও দেও কোনো হানে যাবেন নইলে মনে করেন যে অল্প দূর যায় কিন্তু খারাপ লাগে। তার কারণ হই না শহরের থেকে দেখবেন কেউ ডাক পারতেছে হেসিটা কিন্তু যায় না খারাপ লাগতেছে। আর খারাই নি নাকবো, তা না হলে যদি এই মানুষগুলোর নিকে না খারায় তাহলে মানুষগুলো যাইবো কেমন করে। তো ওই জন্য কিন্তু খারাই লাগে, আর কেউ কিন্তু কোনো কিছু কয় না, এটার বিষয়ে কিন্তু কেউ কোনো কিছু করবো না, তার কারণ এটা সবেরই বিপদ। তো সবাই কিন্তু এরকম করে জান লাগে মিলাজিলা। তো মোটামুটি আর 10-15 মিনিট পরে কিন্তু যায় না পাবো দক্ষিণ পার। আর এখানে আমি এমন জায়গায় নামছি মনে করেন এখানে সিধা রাস্তায় যে উঠামো উঠে না জায়গা নাই। তো এরকম করে নাওয়ালা ভাইরা আমার গাড়িটা উঠে দিবেন হয়েছে। তা আবার হেলিকপ্টার মনে করেন যে আজকে হাসাই করে উড়বো। তো এসে একটা হলো নাওয়ালা ভাই আর 2টা হলো নাওয়ার হ্যান্ডিম্যান। তো 3 জনে মিলে এরকম করে আমার গাড়িটা মনে করেন যে উঠিয়ে দিবেন নিচ্ছে। তো যাই আমার যদি অন্য কোনো হানে নামিয়ে দিত তাহলে কিন্তু আমি অবশ্যই রাস্তা উঠে আসতাম, কিন্তু ডাইরেক্ট সিধা নিয়েছে যার জন্য কিন্তু সেটা বাইক উঠি না কোনো রাস্তা নাই। তো ওই যে আঙ্গো নাও যে নাও আইলাম, আর আমি সিধা মনে করেন যে মাথা ভর্তি উঠে দিব। তো মাথা ভর্তি উঠে দিলে ওন থেকে মনে করেন যে ডাইরেক্ট জানাবো কাকা গোয়েতে। তো 3 জনে মনে করেন যে আশাশি লাগিয়ে দিচ্ছে। তো ছোট ভাই এনে গাড়ি উঠাবো কেমন করে, নাওয়ার মধ্যে বিড়ি খায় আর কয় নষ্ট হয়ে ভিতরে উপরে আর শিকড় খেয়ে মুখটা নষ্ট করবার চাই না। তো এরকম করে যদি বিড়ি সিড়ি খায় তাহলে মনে করেন যে কিবা টানাটানি করবা গেলে তো ফেফড়া খালি দাপ পারবই। তো 3 জনে মনে করেন যে গাড়ি আর উঠিয়ে আসতেছে না, মনে করেন যে আমারও ধরুন লাগবো একটা বিশ্বাস। তো তারপরে এখানে ভরে করে পাইলাম কাকা গো বাড়ি উগাল, আর আল্লাহ লগে স্বাস্থ্য বোন এরকম করে গাড়ি পাশে থেকে নাইমা মাথা ভর্তি উঠে গেল। তার কারণ স্বাস্থ্য বোনের পার্টনার গুলো আইতেছে স্কুল থেকে, ওই যে ধান মানুষ একটু কেহানো নাক দেখিনাত পরে পার্টনার কত বড় বড়।